প্রবাসে ছিলেন, তো প্রবাস থেকে আসার পর যে গরুর খামার করছেন, কোনটা লাভ? প্রবাসে থাকাটা লাভ, মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে, নাকি আমাদের এই গরুর খামার করা লাভ? আমার মনে হয় তার কারণ আমি গরুর ভিতরে অনেক লাভ পাইছি, গরুর খামার করাটাই বেটার, বিশেষ করে হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান গুলো দ্রুত বৃদ্ধি পায় নাকি? দ্রুত বৃদ্ধি পায়। কেউ যদি কোনো পরামর্শের জন্য কথা বলতে চায়, আপু সময় দিবেন? কোনো প্রবাসী, অবশ্যই সময় আমার দেব। যারা প্রবাসী আপুরা আছে, অবশ্যই সময় দেবো, কেননা আমি নিজেও একজন প্রবাসী, 12 বছর ছিলাম। হ্যাঁ, 12 বছর প্রবাস করছেন। 12 বছর আমি প্রবাস করছি। আচ্ছা আচ্ছা, প্রবাসীদের জন্য সব সময় মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ, মায়া কাজ করে। আমাদেরও কাজ করে। তাহলে আচ্ছা, বিক্রি করে খামার, তখন আবার আপনি জর্ডানে যান, এরপরে আবার আসছেন 2 বছর হলো, আসার পর তো আবার খামার সাজাই ফেলছেন। আসলে গরু প্রেমীরা কি করে জানেন, গরু ছাড়া থাকতে পারে না। তো জর্ডান থাকলেন না কেন, কি সমস্যা? জর্ডানে থাকলাম না, আমার এই গরু লালন পালন করাই আসলে শখ, এর জন্য আমি চলে আসছি। আজকে এই গরুগুলা খামারের প্রথম গরু এটা আমি এখন লালন পালন করতেছি, 2 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন বিক্রি করে দিবেন? বিক্রি করে দিব। আচ্ছা, এত বড় গরু বানাইছেন আপনি, মাশাআল্লাহ। আপনাদের এই আশপাশে এই ফরিদপুর জেলায় কি এত বড় গরু আছে? এরকম গরু আর আমার এলাকায় বা ফরিদপুরে আমি দেখি নাই, আর নাই এরকম। আচ্ছা, তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 14ই মে 2026, রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে শাহনাজাপুর খামারে, আর এর ঠিকানা ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোলডাঙ্গিচর গ্রামে। এর আগেও কিন্তু এই খামার থেকে আমরা একটি প্রতিবেদন দেখিয়েছিলাম। উনি তখন প্রবাসে থাকাকালীন কিন্তু খামারটা ক্লোজ করে দিচ্ছিল। তো এখন ওনার খামারে কিন্তু প্রবাস থেকে আসার পরে সুন্দর কিছু গরু আমরা লালন পালন দেখতে পাচ্ছি। এখানে একটি বিক্রির উপযুক্ত কোরবানির বিশাল গরু, ষাঁড় গরু রয়েছে। তো আমরা আজকের এই প্রতিবেদন নিয়ে সরাসরি কথা বলবো জর্ডান প্রবাসী শাহনাজ আপার সাথে। দেখবো কি কি সুযোগ সুবিধা দিবে ওনার এই গরুটা বিক্রি করতে, আপনারা কোন কোন উপায়ে গরুটা সংগ্রহ করতে পারবেন। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহনাজ আপু কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপু তো একজন প্রবাসী। আমি 3 বছর আগে আপনার খামারে আসছিলাম। খামারে তখনও খামার সাজানো ছিল, খামার ধরে বিক্রি করে দিছিলেন। এরপরে কি আবার প্রবাসে গেছিলেন? জি গেছিলাম। কোন দেশে থাকেন আপনি? জর্ডানে। জর্ডানে আসছেন একবারে? একবারে আসছি। আর যাবেন না? না না, আর যাব না। কতদিন বা কত বছর হলো আসছেন? 2 বছর। আমি আপনার খামারে আসছিলাম কত বছর আগে মনে আছে? 2 থেকে আড়াই বছর আগে হবে। 2.5 বছর না, 3 বছরের মতো আগে আমি আসছিলাম। আচ্ছা, বিক্রি করে খামার, তখন আবার আপনি জর্ডানে যান, এরপরে আবার আসছেন 2 বছর হলো, আসার পর তো আবার খামার সাজাই ফেলছেন। আসলে গরু প্রেমীরা কি করে জানেন, গরু ছাড়া থাকতে পারে না। তো জর্ডান থাকলেন না কেন, কি সমস্যা? জর্ডানে থাকলাম না, আমার এই গরু লালন পালন করাই আসলে শখ, এর জন্য আমি চলে আসছি। আজকে এই গরুগুলা খামারের প্রথম গরু এটা আমি এখন লালন পালন করতেছি, 2 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন বিক্রি করে দিবেন? বিক্রি করে দিব। আচ্ছা, এত বড় গরু বানাইছেন আপনি, মাশাআল্লাহ। আপনাদের এই আশপাশে এই ফরিদপুর জেলায় কি এত বড় গরু আছে? এরকম গরু আর আমার এলাকায় বা ফরিদপুরে আমি দেখি নাই, আর নাই এরকম। আচ্ছা, তো আপু এই প্রবাস থেকে আসার পরে দেশে ভালো লাগতেছে? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো। এখন তো গরুর সাথেই আছেন? হ্যাঁ, গরুর সাথেই আছে। ভাই কি করে? ভাইও গরুর সাথেই আছে। আচ্ছা, আমার ভাই গরুকে ভুসি খাওয়াচ্ছে। ভাই একটু আসেন, ভাইয়ের সাথে একটু কথা বলি। তো আপু গরু লালন পালন করতেছেন, 2 বছর বানাইছেন, মাশাআল্লাহ বিশাল বড়। কোন নাম রাখছেন গরুটার? এর নাম হচ্ছে বীর বাহালুল। বীর বাহাদুর, মাশাআল্লাহ। বীর বাহাদুরের ওজন আছে কত মণ? এর আনুমানিক 18 মণ এরকম হইতে পারে। এটা আনুমানিক 18 মণ। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো ভাই, ভালো আছি। আচ্ছা, আমার ভাইও কিন্তু আমার পরিচিত, 3 বছর আগে ভাইয়ের খামারে একবার আসছিলাম। জি ভাই, আসছিলেন? আপু তো একবারে চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ, একবারে চলে আসছে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিবেন। আপনি শাহনাজ আপুর কি হন? আমি তার হাজবেন্ড। আচ্ছা, হাজবেন্ড। আমরা ভাইয়ের কিন্তু এর আগেও 3 বছর আগে সাক্ষাৎকার নিছিলাম। হ্যাঁ হ্যাঁ, সাক্ষাৎকার নিয়েছি। গরু কে পালে, আপনি না আপা? আপনি আপাও পালে, আমিও পালি, দুজনে দুজনে দেখাশোনা। আপনি তো ব্যস্ত, আপনি তো প্রাইভেট কার নিয়ে থাকেন। এখন প্রাইভেট তো সবসময় চাইতে পারি না, ওই প্রাইভেট থুয়ে দিছি। এখন সবসময় আমাদের গরুর ভিতরে আমার থাকা লাগে, এবং আমার গরু ভালো লাগে পালা। আচ্ছা, লালন পালন ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এই যে একটা এত বড় গরু বানাইছেন, ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে। আমাদের এলাকার আশপাশের লোকজন দেখতে আসে না গরুটাকে? আসে, এলাকার লোকজন আসে, সব সময় আসে। আর এরকম গরু আমাদের এই এলাকায় নেই, এই নর্থ ইন্ডিয়ানের ভিতরে নাই। আচ্ছা, তো কেউ বুদ্ধি পরামর্শ নেয় না যে কি কি খাবার দিয়ে আমার ভাই আপা এত বড় গরু বানাইছে? হ্যাঁ, তারা বুদ্ধি নেই। আমার গাছ লাগানো আছে, আমি ঘাস খাওয়াই, খেয়ার খাওয়াই, কুড়ে ভুসি, এগুলোই খাওয়াই। তারপর মাসকলের ভুসি আছে। অন্যান্য মানুষ তো আমরা যে অনলাইনে অ্যাড দেখি, বলে আপেল খাওয়াই, কমলা খাওয়াই, কলা খাওয়াই, আপনারা এগুলো দেন না? আমি খাই, সবজি কলা আছে আমাদের লাগাই না আছে, আমরা সেই কলাগুলো খাওয়াই। আচ্ছা, তো এগুলো কিন্তু এই যে অনেকেই প্রতারণা করে এরকম, যে এই আপেল খাওয়াই, মালটা খাওয়াই, কমলা খাওয়াই, এগুলো কিন্তু গরুকে খাওয়াই না কেউ। আমরা মালটা খাওয়াই না। আমরা গরিব মানুষ, আমরা তো পাবো কোথায়? আমরা হলো সাধারণ মানুষ, আমাদের সমর্থ যা থেকে আমরা তাই খাই। আমরা এইগুলো খাই, আমরা এইগুলো মানে ন্যাচারাল খাবার খাওয়ানো, ফিট টিট খাওয়ানো না।
আমার ফিট নাই। আচ্ছা, গরু তো মনে হয় আরেক বছর রাখা যাবে। আরেক বছর রাখা যাবে, আরেক বছর রাখলে তোমার ঘরে জায়গা হবে না। আচ্ছা, গরু ঘরে আটবে না। না না, আটবে না গরু। আচ্ছা, আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম হল তোতা, আমি প্রাইভেট চালাই। এখন আমি প্রাইভেট চালানো হয় না, আমি আমার গরু পালি। এখন আমার গরু, ঠিকানাটা একটু বলবেন। আমার ঠিকানা ফরিদপুর, নর্থ ইউনিয়ন, গোলডাঙ্গি। আচ্ছা, এটা হচ্ছে গোলডাঙ্গি গ্রাম। আপু একটু আসেন, আপুকে সবাই বেশি চেনে, আপু তো এক ভিডিওতে ভাইরাল। আচ্ছা, তো আপু তাহলে কিন্তু আর প্রবাসে আপনাকে যেতে দেবো না। আমরা প্রতি বছরে একবার করে আসবো, একটু ক্যামেরার দিকে ঘুরবেন। প্রতি বছরে একবার করে আসবো, আমরা যেন এরকম দানব আকৃতির একটা করে ষাঁড় গরু আপনার কাছে পাই। ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ বাঁচে থাকে তাহলে এই 3টা পাবেন দানব আকৃতির। দানব আকৃতির হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপুর হাতের খাবারে কিন্তু জাদু আছে। আমরা দুপুরে খাইছি, সেটাও খুব সুস্বাদু। গরু মনে হয় সুস্বাদু। পায়রা খাওয়াই। পায়রা পায়রা পায়রাটা কি? পায়রা ভুট্টে, গমের মতো একটা পায়রা। গমের নাগাল। আচ্ছা আচ্ছা। আপনার পায়রা হলো সবচেয়ে ভিটামিন বেশি আচ্ছা। এবং ওটা দামও বেশি। এই জন্য এটা লালন পালন হচ্ছে কত বছর? এটা লালন পালন হচ্ছে আমারে আছে 2 বছর। আর আপনি কিনছিলেন কত মাস বয়সে? খুব ছোট, 3 থেকে 4 মাস হবে। আচ্ছা, তো চলেন আমরা গরু দেখি আর কথা বলি। আহামরি কিন্তু দাম চাওয়া যাবে না, ঠিক আছে? একটা ন্যায্য দাম চাবেন যেন সবাই নিতে পারে। তো চলেন গরু দেখি আর কথা বলি। 1 নম্বর সিরিয়ালে আপু আপনার খামারের দানব আকৃতির একটা ষাঁড় গরু আমাদের সামনে নিয়ে আসলেন। এটা মূলত কি জাতের ষাঁড় গরু? এটা হলো হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু। এটা আপনি কিনছেন 26 মাস আগে, আর বয়স ছিল তখন 26 মাস আগে কেনার সময় 2 থেকে 3 মাস এরকম। 3 মাসের মতো। তার মানে সব মিলিয়ে গরুটার বয়স 28 মাসের মতো, 28-29 মাস। আচ্ছা আপু, দাঁত হইছে? এটা 2টা দাঁত ভাঙছে। আচ্ছা, 2 দাঁত হইছে। 2 দাঁত। এখন শরীরে ওজন আছে কত মন? শুধু গোশত আছে কত মন? কষাই এসে আইডিয়া করে না? গোশ কষা এসে আইডিয়া করে এটা 18 মনের মতো হবে। 18 মন শুধু গোশত আছে। আচ্ছা, কি খাওয়ায় এই গোশতটা লাগাইছেন? ভাই আমি খাওয়াই ওরে মাসকলের ভুসি, তারপর হলো ন্যাচারাল এমনি ঘাস, পায়রা। আচ্ছা, পায়রা হচ্ছে ভুট্টার থেকে উৎপন্ন হয় না? না না, ভুট্টা আলাদা, পায়রা আলাদা। আচ্ছা, পায়রাটা কি? পায়রা হলো গমের মতো। গমের মতো। আচ্ছা, তাহলে আপু এই গরুটার একটা ন্যায্য দাম চাবেন, মানে যেন দর্শক নিতে পারে। আকাশ পাতাল দাম চাবেন। অনলাইনে তো বড় ষাঁড় গরু হলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে দাম চায়। তেমন কিছু না। বলেন, ছোট্ট করে একটা দাম বলে দিন। এটা কেউ যদি কোনো ভাই যদি আমার এই শখের বীরবাহালকে নিতে চায় তাহলে আমি 5,50,000 টাকা দাম রাখছি। 5,50,000 টাকা দাম রাখছেন। এর আগে যে প্রতিবেদন দিছিলাম ইঞ্জিনিয়ার নিছিল, নায়ক ইঞ্জিনিয়ার ভাই। জি, উনি খামার ধরে নিছি। আচ্ছা, তাহলে এটা 5,50,000। দামাদামির সুযোগ আছে আপু? সামান্য তাকে সম্মানী করা হবে। আচ্ছা, একটু কথা বলার সুযোগ আছে। চলেন আমরা পরবর্তী ষাঁড় গরুগুলো দর্শকদের দেখাই। আপু 2 নম্বর সিরিয়ালে একটা লাল টকটকে রঙের গরু দেখতে পাচ্ছি। আসলে আমরা এমন টাইমে আসছি, বৃষ্টির জন্য আসলে গরুগুলো আমরা সুন্দর করে দেখাতে পারতেছি না। যারা ভিডিও কলে দেখতে চান সুযোগ আছে, সরাসরি আসারও সুযোগ আছে নাকি? জি। এটা কি জাতের? এটা ভাই শাহিওয়াল জাতের। শাহিওয়াল জাতের একটা সুন্দর ষাঁড় গরু, লাল রঙের। দাঁত হইছে? না, এটার এখনো দাঁত হয়নি। আচ্ছা, কোরবানি চলবে কি? চাঁদ দেখছে? চলবে, মানে আচ্ছা, তবে রাখা হিসাবেও রাখতে পারবে। রাখা হিসেবে রাখতে পারবে। ওজন আছে কেমন? 5 মনের মতো আছে। 5 মনের মতো গোশত আছে। এটার দাম কত? ছোট্ট করে। এটার দাম 1,50,000 টাকা। 1,50,000 চাওয়া দাম, দরদাম করার সুযোগ আছে। সামান্য। চলেন আমরা সাথের গরুটা দর্শকদের দেখাই। 3 নম্বরে সাদা কালো রঙের একটা ফ্রিজিয়ান গরু আমাদের সামনে নিয়ে আসলেন। ষাঁড় গরু। জি। গরু হইছে না এখনো বাচ্চা আছে? এখনো গরু হয় নাই। দাঁত হয় নাই তার মানে? দাঁত হয় নাই। আচ্ছা, এটা একটা ফ্রিজিয়ান ষাঁড়। আচ্ছা, দাঁত হয় নাই। কত মাস বয়স? এটা তো ভাই আমার 1 বছর হলো। এটা কেনার ছোট, সময় কত ছিল বয়স? ছোটই তখন। তোমার মোট মিলে কি 17-18 মাস বয়স হইছে? হ্যাঁ, এরকমই হয়েছে। আচ্ছা, গোশত আছে কেমন? এখন তো রাখা হিসেবে যাবে, গোশতের তো আসলে আইডিয়া করা কঠিন। আইডিয়া কঠিন। হ্যাঁ, দাম চাচ্ছেন কত এটার? আমি এটার দাম রাখছি 1,10,000 টাকা। 1,10,000। আর আগেরটা চাইছেন 1,50,000। 2টা গরু যদি কোনো দর্শক নেয়, কত দাম চাচ্ছেন একবারে বলে দিবেন। আমি 2,50,000 দিতে। 2,50,000 হলে বিক্রি করবেন? আর কোনো সুযোগ নাই? আর কোনো সুযোগ নেই। সম্মানই আছে। আপু এই যে গরুগুলো দেখালাম, আবার ভাইয়ের একটা প্রাইভেট কারও বিক্রি হবে। ভাই, প্রাইভেট কারের নাম? প্রাইভেট প্রুবক্স। প্রবক্স। কাগজপাতি ক্লিয়ার? কাগজপাতি কমপ্লিট। কয় বছরের কাগজ করা আছে? একটা আছে 2 বছর, একটা আছে 1 বছর। আচ্ছা, 2 বছর আর 1 বছর। তো প্রাইভেট কারটা আপনি কিনছেন কত দিয়ে? প্রাইভেট কিনছিলাম হলো 6,50,000। 6,50,000 দিয়ে কিনছিলেন। চালাইছেন কতদিন? চালাইছি 2 বছর। ভাল লাগে না আর? না, এখন ভাল লাগে না। এখন আমার মানে গরুই ভাল লাগে। হ্যাঁ, এখন গরু বাছুর ভাল লাগে। দাম চাচ্ছেন কত একবারে বলে দিবেন, যদি আমার কোনো দর্শক নিতে চায় আপনার প্রাইভেটটা? 6,50,000 টাকায় দিয়ে দিব। তার ভিতরে আমি যে আসবে আমি তাকে সম্মান করব। আপনি কিনছেন 6,50,000 দিয়ে 2 বছর আগে, কামাই খাইছেন, তারপরে আবার 6 লাখ টাকা
50,000 দাম চাইলে আপু হলো? গাড়ির ভাই গাড়ির আমি অনেক টাকা কাজ করাইছি অনেক অনেক তাতে আমার এবার অনেক 2 কাজ লক্ষ করেছে। টাকা মানে কিনে নিয়ে ফুয়েল তুলবে বা গ্যাস তুলবে আর চালাবে, সারা সুরের কোনো দরকার কোনো আছে? দরকার নাই গাড়ি সারা। এটা হচ্ছে আমার ড্রাইভার সাহেব। ড্রাইভার সাহেব একটু দেখেন তো কাগজপত্র ঠিক আছে কিনা। ঠিক থাকলে বলবেন যে ঠিক আছে। জোরে জোরে। 14 জানুয়ারি 2027 সাল, এই একটা কাগজ। আচ্ছা, আর এটাই ফিটনেস আছে কি? এটা কি বোঝায়? আমি তো এগুলো বুঝি না। ফিটনেস মানে ভালো আছে। গাড়ির কন্ডিশন কেমন? আপনি তো চালানো দেখলেন। ভালো আছে, সিট টিট ভালো আছে। স্মার্ট কার্ড আমার নামে। 5টা ডোর কমপ্লিট, 5টা তারপরে স্মার্ট কার্ড আমার নামে। আমি এটা তো অদল বদল করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল মালিক আমি আর কি। আচ্ছা, এই যে ঢাকা মেট্রো খ 12-7001 আর কি, 7401। আচ্ছা, গাড়ি কোন জায়গায় খোলা কাটা নাই। 5টা ডোরই কমপ্লিট, সামনে সব কমপ্লিট, গাড়ি খোলা কাটা নাই। দাম 6,50,000। আর এই যে গরু দেখালাম, আপনার তো বীর বাহাদুরকে নিতে লাগবে একটা গাড়ি আমান, তাহলে গরু কোনো সুযোগ দেবো না দর্শকদের? সুযোগের গাড়ি ভাড়া ভিতরে দিয়ে যদি দেবো। নেয় আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দিব। এক গরু এক গাড়ি লাগবে। এক গাড়ি গাড়ি লাগবে। লাগবে। আপনাদের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01719122470। এটা এই মুহূর্তে আছে, হ্যাঁ, এটা এই নম্বরে আছে। যোগাযোগ করলে সবাই হ্যাঁ, হ্যাঁ, গরুর যোগাযোগ সবাই। ব্যাপারে বা গাড়ির ব্যাপারে কথা বলতে হ্যাঁ, পারবে। হ্যাঁ, কথা বলতে পারবে। দর্শকদের কোনো মেসেজ দিতে চান আপনাদের মাধ্যমে, বা প্রবাসীদের কোনো মেসেজ? আপু আপনি তো প্রবাসে ছিলেন, তো প্রবাস থেকে আসার পর যে গরুর খামার করছেন, কোনটা লাভ? প্রবাসে থাকাটা লাভ, মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে, নাকি আমাদের এই গরুর খামার করা লাভ? আমার মনে হয় তার কারণ আমি গরুর ভিতরে অনেক লাভ পাইছি, হ্যাঁ। গরুর খামার করাটাই বেটার, মানে বিশেষ করে হলস্টেইন ফ্রিজিয়ান আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান গুলো দ্রুত বৃদ্ধি পায় নাকি? দ্রুত বৃদ্ধি পায়। কেউ যদি কোনো পরামর্শের জন্য কথা বলতে চায়, আপু সময় দিবেন? কোনো প্রবাসী, অবশ্যই সময় আমার দেব। যারা প্রবাসী আপুরা আছে, অবশ্যই সময় দেবো, কেননা আমি নিজেও একজন প্রবাসী, 12 বছর ছিলাম। হ্যাঁ 12 বছর প্রবাস করছেন। 12 বছর আমি প্রবাস করছি। আচ্ছা আচ্ছা, প্রবাসীদের জন্য সব সময় মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ মায়া কাজ করে। আমাদেরও কাজ করে। তাহলে কোনো প্রবাসী নিলে একটু সুযোগ দিয়ে দিন। হ্যাঁ ইনশাআল্লাহ যৎসামান্য সম্মানী, এই আর কি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আমার ভাই এবং আপুর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।